বৌদ্ধ ধর্মের যে ভার্সনটা তিব্বতে চালু আছে সেটা বৌদ্ধ ধর্মের আর অন্য যেকোনো ভার্সনের থেকে আলাদা। এই যে বৌদ্ধ ধর্মের ইউনিক একটা ভার্সন তিব্বতে চালু আছে, এটা কেন সেটা বুঝতে হলে পিছনের আরো কয়েকটা ইতিহাস দেখা লাগবে। ১ম কথা হচ্ছে পদ্মসম্ভবা যখন তিব্বতে বৌদ্ধ ধর্মটা নিয়ে যায় তার আগে থেকেই তিব্বতের মানুষজন শামানিজমের সাথে জড়িত ছিল, সাথে অ্যানিমিজমও করত। শামানিজম আর অ্যানিমিজম হলো এমন ২ টা ধর্ম যারা মূলত প্রকৃতি পূজারী। তিব্বতের মানুষজন বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার আগে শামানিজমের সাথে জড়িত ছিল। স্বাভাবিকভাবেই তারা মৃত্যু নিয়ে খুব বেশি পড়াশোনা করত ধর্মীয় কারণে। এই কারণে তিব্বতে বৌদ্ধ ধর্মের যে ভার্সনটা চালু আছে সেখানে দেখা যায় যে কনশাসনেস বা মানুষের সচেতনতা আর মৃত্যু এই ২ টার আ আধিপত্য অতিরিক্ত বেশি। এই কারণেই তিব্বতের যারা বুদ্ধিস্ট মঙ্ক ছিল শুরু থেকেই বা যাদেরকে আমরা সাধারণত লামা বলি, এই লামারা তখন থেকেই আ দ্য টিবেটিয়ান বুক অফ দ্য ডেড এই আ বইটা লেখা শুরু করে এবং আ মৃত্যু মৃতপ্রায় একজন ব্যক্তি বা যে অলরেডি মারা গেছে তার আত্মাটা পরকালে আ ঠিক কিভাবে থাকলে আ নির্বাণ লাভ করতে পারে বা কিভাবে থাকলে হচ্ছে পৃথিবীতে পুনরায় ফিরে আসবে না, এই ব্যাপারটাকে খুব গুরুত্বের সাথে দেখেছে। বৌদ্ধ ধর্মের উপর তিব্বতীয়দের এরকম প্রভাব খাটানোর পিছনে আরো একটা কারণ আছে। সেটা হচ্ছে বায়োলজিক্যাল কারণ। ভৌগোলিকভাবে যেহেতু তিব্বত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ মিটারের বেশি উঁচু জায়গায় অবস্থিত, স্বাভাবিকভাবেই সেখানে অক্সিজেনের পরিমাণ খুব কম। আমরা স্বাভাবিকভাবে নিঃশ্বাসের সাথে যে পরিমাণ অক্সিজেন নিই, তিব্বতে থাকার কারণে একজন মানুষ ওই পরিমাণ অক্সিজেন নিতে পারে না। কিন্তু দেখা গেছে আ তিব্বতীয়দের ডিএনএ তে সাধারণ হোমো সেপিয়ানদের ডিএনএ এর সাথে আরো একটি সুপার হিউম্যান ডিএনএ জড়িত আছে। সেটা হচ্ছে ডেনিসোভান ডিএনএ। ডেনিসোভা সম্পর্কে আমরা যারা না জানি তাদের জন্য, ডেনিসোভা হচ্ছে সাইবেরিয়ার একটা গুহার নাম। যেখানে মানুষের একটি সুপার হিউম্যান স্পিসিস এর সন্ধান পাওয়া গেছে। তারা এতটাই সুপার হিউম্যান নেচারের ছিল যে তাদের পরবর্তী বংশধররা যখন সি ফেয়ারার অর্থাৎ সমুদ্রে যাত্রা করার মাধ্যমে বিশ্বের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। যেমন কিছু মানুষ তিব্বতে চলে যায়, কিছু মানুষ হচ্ছে ফ্রেঞ্চ পলিনেশিয়ান দ্বীপগুলোতে চলে যায়। আমরা বর্তমানে এই মানুষগুলোর বেঁচে থাকার পদ্ধতি এনালিসিস করার মাধ্যমে যেটা জানতে পারি যে তিব্বতের মানুষ কিন্তু খুব অল্প পরিমাণ অক্সিজেন নেওয়ার ফলেও আমাদের থেকে দিব্যি ভালো বেঁচে আছে। বা ফ্রেঞ্চ পলিনেশিয়ান দ্বীপগুলোতে যেই আ ট্রাইব গুলা এখন আছে যাদের গায়ে ডেনিসোভান ডিএনএ অতিরিক্ত পরিমাণে, তারা পানির নিচে ডুব দিয়ে প্রকার সরঞ্জাম ছাড়াই সাধারণ মানুষের থেকে বেশিক্ষণ ডুবে থাকতে পারে। এই যে অ্যা এই যে এই ধরনের সুপার ন্যাচারাল ব্যাপারগুলো যেটা ডেনিসোভান আ মানুষদের থেকে তিব্বতীয়রা পেয়েছে, এই কারণে তাদের চিন্তাধারাতেও ব্যাপক পরিবর্তন এসেছে। এই বিষয়গুলা তারা আগে থেকেই চর্চা করত শামানিজম প্র্যাকটিস করার সময়। পরবর্তীতে যখন বৌদ্ধ ধর্ম তিব্বতে গিয়ে পৌঁছালো, বৌদ্ধ ধর্ম কিন্তু আগের এই চর্চিত ব্যাপারগুলোকে কখনো ফেলে দেয়নি। বরঞ্চ সেগুলোকে অ্যাসিমিলেট করে নিয়েছে। এই কারণেই তিবেটিয়ান বুক অফ দ্য ডেড পড়তে গিয়ে আমরা যেসব ইউনিক জিনিস খুঁজে পাই, বৌদ্ধ ধর্মের আর অন্য কোনো শাখা-প্রশাখায় এই জিনিসগুলোর উপস্থিতি লক্ষ্য করা যায় না। যখন এই টিবেটিয়ান বুক অফ দ্য ডেড পড়তে যাবেন, পড়তে গিয়ে দেখবেন যে এই বইটা আর সাধারণ অন্য কোনো বইয়ের মতো না। কারণ পৃথিবীর যেকোনো বই একটা স্ট্যান্ডার্ড ন্যারেটিভ এ লেখা হয়। টিবেটিয়ান বুক অফ দ্য ডেড এমন এক ভাষায় লেখা যেটাকে ইংলিশে ট্রান্সলেট করেও এর আগা-মাথা কিচ্ছু বোঝা যায় না। মূলত যে কারণে এমন হয় সেটা হলো এই বইটা কোনো জীবিত মানুষের জন্য লেখা না। যেটা আমি আগের একটা ভিডিওতে বলছিলাম। তো এই তিবেতিয়ান বৌদ্ধ সন্ন্যাসীদের মতে মানুষ যখন মৃতপ্রায় অবস্থায় থাকে বা যখন মারা যায় তাও তখন মানুষের যে কনশাসনেস বা আত্মা আমরা যেটাই বলি সেটা হাইপার পারসেপটিভ থাকে। অর্থাৎ সেটা কোনো কিছু শুনে সাধারণ মানুষের থেকে অন্যরকম ভাবে বা অন্যরকম ভাবে অনুধাবন করার চেষ্টা করে। তো এই টিবেটিয়ান বুক অফ দ্য ডেড লেখা মূলত যেহেতু ডাইং কনশাসনেস এর জন্য বা ডেড কনশাসনেস এর জন্য, এই কারণে এই বইটা অনুধাবন করা জীবিত মানুষের জন্য মাত্রা অতিরিক্ত কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু টিবেটিয়ান বৌদ্ধ সন্ন্যাসীরা দাবি করে এই বইটা যখন কোনো মৃতপ্রায় মানুষ শোনে তখন সে ঠিকই এটা বুঝতে পারে। এই কারণে বুঝতে পারার থেকে
শোনার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়। যদিও এই বুক অফ দ্য ডেড এ ৪৯ দিনের একটা সাইকেলের উল্লেখ আছে যে মানুষ মৃত্যুর পর ৪৯ দিন তার আত্মাটা পরকালে থাকবে। আবার কোন একটা বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে এই সিক্ত হওয়ার ৪৯ দিনের মধ্যে ওই আ পরকাল থেকে আত্মাটা এসে মাতৃগর্ভে প্রবেশ করে। যদিও ৪৯ দিনের এই কনসেপ্টটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে বুক অফ দ্য ডেড এ। কিন্তু বিষয় হলো আম আমরা যারা স্পিরিচুয়ালিটি নিয়ে ভালোভাবে পড়াশোনা করেছি, ডিপ লেভেলে গিয়ে আমরা জানি যে টাইম অ্যাকচুয়ালি লিনিয়ার না। আমরা যেমন মনে করি যে আগে যেটা ছিল সেটা পাস্ট, বর্তমানে প্রেজেন্ট বা তারপরে ফিউচার। স্পিরিচুয়ালিটিতে কিন্তু টাইম অ্যাকচুয়ালি লিনিয়ার না। সো টাইম একটা লুপের মতো কাজ করে। এই কারণে আ টিবেটিয়ান বুক অফ দ্য ডেড এ বিষয়টাকে এমনভাবে বলা হয়েছে যে ৪৯ দিনের ব্যাপারটা লিনিয়ার না বরঞ্চ এটা একটা সাইকোলজিক্যাল পারসেপশন মাত্র। সময় যে অ্যাকচুয়ালি লিনিয়ার না আ এই বিষয়টা কিন্তু আমরা কোরআন থেকেও দেখতে পাই। সূরা বাকারাতে যখন হচ্ছে আ সৃষ্টিকর্তা ফেরেশতাদের বলল যে, "আমি পৃথিবীতে খলিফা তৈরি করব।" তখন ফেরেশতারা যখন অবজেক্ট করল যে, "আমরা তো আছি। সো আবার নতুন করে নতুন আরেকটা প্রজাতি তৈরি করার কি দরকার যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে?" অনেকে বিষয়টাকে পূর্ববর্তী জিনদের দ্বারা আ বিভিন্ন ফ্যাসাদ সৃষ্টির আরেকটা রিপিটেশন হিসেবে ব্যাখ্যা করলেও ওইখানে যে ওয়ার্ডিং আছে, যে ওয়ার্ডটা আছে সেটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি ব্লিডিং, এই রক্ত বের হওয়া। তো অ্যাকচুয়ালি আমরা জিনের গায়ে রক্ত ছিল কিনা, তারা মারামারি করলে রক্ত বের হইতো কিনা, এটা নিয়ে কিন্তু ইসলামে কোথাও নাই। সো আ উল্টাপাল্টা ট্রান্সলেশন এ না গিয়ে আমরা যেটা বুঝতে পারি যে ফিউচার এ কি ঘটবে এটা কিন্তু আ ইসলাম ধর্মে বর্ণিত ফেরেশতারাও এই সম্পর্কে অবগত ছিল। এই কারণে তারা সৃষ্টিকর্তাকে তখন বলতে পারছে যে আ আবার নতুন করে মানুষ সৃষ্টির কি দরকার বা খলিফা সৃষ্টির কি দরকার? কারণ তারা পেটুপাত ঘটাবে। সো বিষয় হচ্ছে এই যে মানুষের ব্লিডিং হবে এই ব্যাপারটা তখন ফেরেশতারা কিভাবে জানলো? বিভিন্নভাবে স্পিরিচুয়ালিটি তে প্রমাণ করা যায় যে সময় অ্যাকচুয়ালি লিনিয়ার না। এই ব্যাপারটাই হচ্ছে তিবেটিয়ান বুক অফ দ্য ডেড এ বোঝানো হয়েছে যে ৪৯ দিনের যে আ কথাটা বলা আছে এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ওরকম না। ৪৯ দিনের ব্যাপারটা জাস্ট একটা সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং মাত্র। তো এই টিবেটিয়ান বুক অফ দ্য ডেড থেকে ওভারঅল যে জিনিসটা জানা যায় যে আমরা পৃথিবীতে থাকাকালীন মৃত্যুর আগে পর্যন্ত যত প্রকার নেগেটিভিটি, হিংসা, বিদ্বেষ, অন্যের প্রতি হানাহানির মনোভাব এগুলা যতক্ষণ না আমরা ত্যাগ করতে পারছি ততক্ষণ আ মৃত্যুর পরে নির্বাণ লাভ করা সম্ভব না। তাহলে আপনার জীবনে যদি এই নেগেটিভিটি গুলা থেকে আপনি বের হয়ে আসতে পারেন, আমার প্রশ্ন হলো তখনও কি আপনি মৃত্যুকে আগের মতোই ভয় পাবেন? নাকি মৃত্যু সম্পর্কে আপনার ভয় কেটে যাবে?